চাকরির জন্য প্রস্তুত করানো একদম হাতে ধরে হয়, হাতের কাজ শেখানো হয়। আমরা ভীষণ ইন্ডাস্ট্রি রেলেভেন্ট কোর্সেস বানাই। পুরো ট্রেনিংটা সাকসেসফুলি শেষ হওয়ার পর সেই জব কার্ডটা একটি স্টুডেন্ট পায় এবং সেই জব কার্ডটা হচ্ছে লাইফ টাইম জব কার্ড। একটা, দুটো, তিনটে, চারটে কোনো বাধা নেই। তুমি যতবার চাকরির জন্য আমাদেরকে নক করবে, আমাদের প্লেসমেন্ট ডিপার্টমেন্টকে নক করবে, আমরা ততবার তোমাকে সুযোগ করে দেবো। অনেক ভালো ভালো ইনস্টলমেন্ট ফেসিলিটি আছে, 6 মাস, 8 মাস, 1 বছর। কারোর যদি মনে হয় যে সে কোনো স্টুডেন্ট এডুকেশন লোনের মাধ্যমে কোর্স করতে চায়, আমরা সেরকম সুযোগও করে দিই যেখানে স্টুডেন্টদের কোনো ইন্টারেস্ট পে করতে হয় না। নমস্কার দর্শক বন্ধুরা, কেরিয়ার অ্যাডভাইসে আপনাদের সকলকে স্বাগত। অন্ন, বস্ত্র এবং বাসস্থানের মতো আজকের যুগে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো চাকরি। এই চাকরি বা কেরিয়ার যাই বলি না কেন, এটা কিন্তু সঙ্গে সময়ের একটা ওতপ্রোত সম্পর্ক রয়েছে। আমরা চাকরি বা কেরিয়ার যখন নিয়ে কথা বলছি বা ভাবছি, তখন কোন সময়ে আমার কোন কোর্স করলে ভালো হবে, কোন কোর্স করলে আমি আমার মতো সুখে শান্তিতে যাতে সেই চাকরিটা করতে পারবো, সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ কেরিয়ারের সঙ্গে বা চাকরির সঙ্গে জব স্যাটিসফ্যাকশনের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। তাই আপনার জন্য বা আপনার সন্তানের জন্য কোন কোর্সটা উপযুক্ত, সেটা তো সবসময় বোধহয় আপনার পক্ষে বুঝে নেওয়া সম্ভব নয়। অনেক সময় আমাদের কিছু প্রত্যাশা থাকে। আমরা অনেক সময় মনে করি যে বাবা মারা তাদের যে পছন্দের চাকরি বা তাদের যে পছন্দের কেরিয়ার, তারা সন্তানের মধ্যে সেটা প্রতিফলন দেখতে চান। কিন্তু না, প্রত্যেকটা মানুষ স্বতন্ত্র, প্রত্যেকের নিজস্ব নিজস্ব ক্ষমতা আছে। আর সেই ক্ষমতার উপর ভিত্তি করে আপনার সন্তানের কোন কোর্স করলে ভালো হবে, কোন কোর্স করলে সে চাকরি পাবে এবং তার পাশাপাশি কোন কোর্স করলে তার একটা উজ্জ্বল ভবিষ্যৎ হবে, সেটাই কিন্তু আমাদের এই কেরিয়ার অ্যাডভাইসের মূল উদ্দেশ্য। আর তার জন্য আজকে আমরা এসে উপস্থিত হয়েছি জর্জ টেলিগ্রাফ ট্রেনিং ইনস্টিটিউট, শিয়ালদায়। আমাদের মধ্যে যাকে পেয়েছি তিনি হচ্ছেন ডেপুটি ডিরেক্টর অপারেশন শর্মিষ্ঠা চ্যাটার্জি। ম্যাডাম, আমাদের অনুষ্ঠানে প্রথমেই আপনাকে স্বাগত। থ্যাংক ইউ। এই সুযোগটা পেয়ে আমিও খুব খুশি, আর আশা করি যে আজকের যুগের যে ছেলেমেয়েরা আছে তাদের আমরা একটা দিশা দেখাতে পারবো, একটা পথ দেখাতে পারবো। একেবারেই অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি দর্শক বন্ধুদের যে 103 বছর ধরে জর্জ টেলিগ্রাফ ট্রেনিং ইনস্টিটিউট কিন্তু এইভাবে ছাত্রছাত্রীদের কেরিয়ারের দিশা দেখাচ্ছে এবং শুধু দিশা দেখায়নি, তারা বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠা দিয়েছে, প্রতিষ্ঠার পাশাপাশি তারা সফলতা দিয়েছে। তো যেখানে সফলতা সেখানেই আনন্দ, তাই আনন্দের সন্ধান করতেই আজকে আমরা আলোচনা করব, তাই তো? ম্যাডাম, প্রথমে যেটা আপনার কাছে আমার জানার, যে আমরা যেটা আমি শুরুতেই বললাম যে ছাত্রছাত্রীরা নির্দিষ্ট কিছু পড়াশোনা করার পর, মেবি হতে পারে সেটা 12 অথবা সেটা হতে পারে কলেজের পরে, এবং যারা চাকরিরত অবস্থায় নিজেদের আরও ডেভেলপ করতে চান, তারা চান যে তাদের কেরিয়ারটা আরও উজ্জ্বল হোক বা উজ্জ্বলতর হোক। সেই জায়গা থেকে আপনারা কিভাবে তাদের কেরিয়ার গাইডেন্স দিয়ে থাকেন? আমি ধরে নিচ্ছি। দেখুন, কেরিয়ার গাইডেন্সের ব্যাপারটা হচ্ছে এটা একটা জেনারেল বা বেসিক অ্যাডভাইসের মতন, যেখানে অনেক ছেলেমেয়েরা আমাদের কাছে আসে ক্লাস 10 পাস করে, 12 পাস করে বা গ্র্যাজুয়েশন করতে করতে, এবং তাদের মূল প্রশ্ন থাকে যে আমরা কি কোর্স করলে, কি ট্রেনিং নিলে একটা সুরক্ষিত ভবিষ্যৎ পাবো। সুরক্ষিত ভবিষ্যৎ বলতে আমরা যেটা আজকের ডেটে বলতে পারি, বোঝাতে পারি যে ক্যারিয়ারটা কিন্তু, আমি যদি একটু হালকাভাবে বলি, ইজ লাইক আ সেকেন্ড ম্যারেজ। তো আগামী 20 বছর, 25 বছর হয়তো আমাদের সেই কাজটা করতে হবে। তো ইফ আই এম নট স্যাটিসফাইড, আমার যদি সেই কাজটা পছন্দের না হয়, তাহলে কিন্তু আমার লাইফে কোনোভাবেই স্যাটিসফ্যাকশন আসবে না। তো সেক্ষেত্রে চয়েস অফ ক্যারিয়ারটা খুব ইম্পর্ট্যান্ট। তো আমরা চেষ্টা করি অ্যাডভাইসটা দিতে কিছু প্যারামিটার্স মাথায় রেখে, যেমন যে স্টুডেন্ট বা ক্যান্ডিডেট আমাদের কাছে আসছে তার নিজস্ব স্কিল সেট কী আছে, সে কোন ফিল্ডে পড়াশোনা করেছে, সে তার ন্যাক কোন দিকে, তার মা বাবারও একটা ইচ্ছের ব্যাপার থাকে যে মা বাবা কী চায় যে সন্তান কোন দিকে যাক,
এবং আমরা মার্কেট স্টাডি করি। মার্কেট স্টাডি করে বলার চেষ্টা করি যে আজকের ডেটে কোন ক্যারিয়ারে গেলে একটা ভালো পে প্যাকেজ পেতে পারে, রেনিউমারেশন, ভালো স্যালারি পেতে পারে, স্যাটিসফ্যাকশন পেতে পারে এবং একটা লং টার্ম ক্যারিয়ার পেতে পারে। দেখুন, জবটা বড় কথা না, জব আর ক্যারিয়ারে একটা পার্থক্য আছে। জব হচ্ছে আমি একটা কাজ করলাম, ক্যারিয়ার হচ্ছে আমি একটা এমন কাজ করব বা করলাম যেটা আমি লং টার্ম, লং রান আমি এটা করব বা করতে ইচ্ছুক, বা এটা আমার ইন্টারেস্ট আছে এবং সেইটা করে আমি হয়তো সাফল্য পাবো। ক্যারিয়ার অ্যাডভাইসটা জেনারেলি আমরা এই প্যারামিটার্সগুলো মাথায় রেখেই করি। আর এটা জেনারেলি আমরা বাচ্চাদের সাজেস্ট করি যে যদি গার্জেন নিয়ে আমাদের কাছে আসে সেক্ষেত্রে আমাদেরও সুবিধা হয় এবং ক্যান্ডিডেটেরও সুবিধা হয় একটা সঠিক ডিসিশন নিতে। একেবারে ম্যাডাম, আমরা তো ইদানিংকালে কেরিয়ার কাউন্সেলিংয়ের কথা খুব শুনে থাকি। তো এই কেরিয়ার কাউন্সেলিং সম্পর্কে আমি একটু আপনার কাছে প্রশ্ন করতে চাইবো যে এক্স্যাক্টলি কেরিয়ার গাইডেন্স আর কেরিয়ার কাউন্সেলিং দুটো বিষয় কি আলাদা না এক? দুটো বিষয়ে কিছু পার্থক্য আছে। কেরিয়ার গাইডেন্সটা আমরা বলতে পারি একটা জেনারেল টার্ম, যেখানে যে কোনো কোয়ালিফাইড ব্যক্তি যে পড়াশোনা করেছে একটা স্পেসিফিক ফিল্ডে, বা আমাদের মতো যারা ধরুন এডুকেশন ইন্ডাস্ট্রিতে গত 18-20 বছর ধরে রয়েছি, নানা রকম ক্যারিয়ার স্কোপ আমরা দেখছি কী কী বাচ্চাদের সামনে আজকে আছে, তাদের আমরা যেমন বাচ্চারা যদি আমাদের কাছে আসে, স্টুডেন্টরা যদি আমাদের কাছে আসে, আমরা তাদের একটা গাইডেন্স বা অ্যাডভাইস দিতে পারি যে তোমরা এইটা করলে তোমরা আগামী দিনে এই চাকরি পেতে পারো, এই সুযোগ পেতে পারো। কিন্তু কেরিয়ার কাউন্সেলিংটা, যখন আমি বলি কাউন্সেলিং, গাইডেন্স আর কাউন্সেলিংয়ে তফাৎটা হচ্ছে, কাউন্সেলিংটা কিন্তু অনেকটাই থেরাপির মতন, বা একটা তার কিউরেটিভ মেজার আছে, যেখানে যে কাউন্সেলার সে কিন্তু বাচ্চার সাইকোলজিক্যাল কিছু রিকোয়ারমেন্টস বা নিডসকে পূরণ করে। যেমন ধরুন, আমি যদি একটা ছোট উদাহরণ দিই, হয়তো একটি মেয়ে বা ছেলে, সে পড়াশোনায় বেশ ভালো, কিন্তু হঠাৎ করে দেখা গেল যে পিয়ার প্রেশার বা পরীক্ষার প্রেশার বা এই যে কম্পিটিটিভনেস এত চলে এসছে আজকালকার যুগে, তার জন্য হঠাৎ করেই দেখা গেল একটা খুব ভালো স্টুডেন্ট কোনোভাবে অ্যাংজাইটিতে ভুগতে লাগলো, নার্ভাস অ্যাট্যাকস তার হতে লাগলো, বা সে ডিপ্রেসড ফিল করছে, পড়াশোনা দেখলে তার ভয় লাগছে, ভীতি চলে এসছে। তখন সে জেনারেলি একটা ক্যারিয়ার গাইডের কাছে যাবে না, সে কিন্তু ক্যারিয়ার কাউন্সেলরের কাছে যাবে, যেখানে তার এই ইমোশনাল নিডগুলো বা যে তার মেন্টাল যে একটা স্ট্রেস হচ্ছে, সেই প্রবলেমগুলো সেখানে কিন্তু 1:1 ডিসকাস হবে। ক্যারিয়ার গাইডেন্স যেমন ধরুন গ্রুপেও হতে পারে, আমার কাছে যদি 4-5 জন ছেলে মেয়ে আসে, তাদের আমি গ্রুপে বসেও গাইডেন্স দিতে পারি যে তোমরা এই করো, এখনকার যুগে এই রাস্তা খোলা আছে তোমাদের সামনে। কিন্তু ক্যারিয়ার কাউন্সেলিংটা কিন্তু 1:1, যে একটা ক্যান্ডিডেটের মানসিক যে অসুবিধাগুলো হচ্ছে সেইগুলো স্টাডি করে তাকে একটা রেমেডি দেওয়া, তার মেন্টাল নিডসগুলোকে বুঝে তাকে একটা কিউরেটিভ মেজার দেওয়া। একদমই। এবার আমরা একটু আপনার কাছে বিস্তারিতভাবে জর্জ টেলিগ্রাফ ট্রেনিং ইনস্টিটিউটের যে সমস্ত কোর্সগুলি আছে, যেগুলো করে ছেলেমেয়েরা চাকরি পাচ্ছে, আমি তাদের প্রসঙ্গেই একটু আসবো। প্রথমত আমি যেটা আপনাকে প্রশ্ন করব সেটা হচ্ছে যে 12 পাস করার পরে অনেকেই চায় যে কিছু ভোকেশনাল কোর্স করে ফেলতে, কারণ তারা মনে করে যে সাধারণ একাডেমিক লাইনে গেলে তাদের চাকরি পেতে দেরি হবে, বা কারোর কোনো অর্থনৈতিক পরিস্থিতি থাকে যার জন্য তাকে চাকরি বেছে নেওয়া ছাড়া কোনো উপায় থাকে না, নাম্বার 1। নাম্বার 2 সেটা যারা গ্র্যাজুয়েশনের পর, আফটার গ্র্যাজুয়েশন, যারা মনে করে যে এবার আমাকে কিছু করতে হবে, তো তারা যদি আপনার কাছে আসে, তাদেরকে আপনি কিভাবে গাইডেন্স দেবেন? অ্যান্ড নাম্বার 3, যে ধরুন কিছু মানুষ আপনাদের সাথে হোক বা অন্য কোথাও হোক, তারা কিছু একটা চাকরি করছে, বাট করছে ওই পর্যন্তই, কিন্তু তার প্রত্যাশা হয়তো সেইভাবে পূরণ হচ্ছে না, বা তার এমন কিছু স্কিল আছে যে স্কিলটা হয়তো আপনারা খুঁজে বার করতে পারবেন, আপনারা বলতে পারবেন যে এই রাস্তায় গেলে আপনার কিন্তু এই রাস্তাটা আপনার পক্ষে খুব উল্লেখযোগ্য, ভালো হবে। আমি শুধু সেই প্রসঙ্গে আসব, প্রথমে 12-এর পর। দেখুন, আমাদের এখানে জর্জ টেলিগ্রাফে নানা রকমের ভোকেশনাল কোর্স হয়
এবং যেটাকে আমরা বলতে পারি চাকরির জন্য প্রস্তুত করানো একদম হাতে ধরে হয়, হাতের কাজ শেখানো হয়, হাতে ধরে কাজ শেখানো হয়। সেক্ষেত্রে বেশিরভাগ কোর্সই দেখা যায় যে ক্লাস 12-এর পরে বাচ্চারা করতে পারে। ক্লাস 10-এর পরেও অনেক কোর্স আছে যেগুলো করতে পারে, যার মধ্যে উল্লেখযোগ্য যদি আমি বলি আজকালকার ইন্ডাস্ট্রি ডিমান্ড অনুযায়ী অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং উইথ ইভি টেকনোলজি। কারণ দিনে দিনে আমরা দেখছি যে লোকেরা যে গাড়ি কিনছে, আমাদের এখন প্রত্যেক ঘরেই হাউসহোল্ডেই আমরা দেখতে পারি 2 হুইলার 4 হুইলার। সেক্ষেত্রে কোনো দিনই এই ডিমান্ডটা কমবে না। দ্বিতীয় হচ্ছে এসি অ্যান্ড রেফ্রিজারেশন ইঞ্জিনিয়ার, খুব ভালো একটা কোর্স, ভোকেশনাল কোর্স, এবং এটারও প্রচণ্ড ডিমান্ড। আমাদের নিজস্ব টাই আপ আছে দাইকিনের সাথে, আমরা সেই দাইকিনের স্পেশাল ট্রেনিং দিচ্ছি। এছাড়া প্যারামেডিক্যালের কোর্স আছে নানা রকম, সেখানে রেডিওলজি বা ল্যাব টেকনিশিয়ান, ওটি টেকনিশিয়ান, ফিজিওথেরাপিস্ট আছে, বিউটিশিয়ানদের কোর্স আছে, কসমেটোলজির কোর্স আছে। যদি কেউ অফিস রিলেটেড কাজ করতে চায়, ব্যাক অফিস, ফ্রন্ট অফিস, সেখানে অফিস ম্যানেজমেন্ট বা কম্পিউটার অ্যাপ্লিকেশন প্রোগ্রামের কোর্স আছে। যেটা আমরা বলতে চাই বাচ্চাদের, যে অনেক সময়ই আমরা দেখি, যেটা আপনি বললেন যে চাকরি করেও অনেকে আমাদের কাছে আসে। হ্যাঁ, অনেক চাকরি করা ক্যান্ডিডেট আমাদের কাছে আসে যখন তারা কিছুটা হলেও হতাশ। চাকরি, যেটা আমি বললাম যে জবটাই সব কিছু নয়, ক্যারিয়ারকে ভালোবাসতে হবে, কাজটাকে ভালোবাসতে হবে। তারা হয়তো তারা যে জবটা সিলেক্ট করেছে সেটায় ফুল স্যাটিসফ্যাকশন পাচ্ছে না, একটা যে জব করে যে একটা মানসিক শান্তি সেটা হচ্ছে না, বা তাদের প্যাশন সেই লাইনে নেই, রং হয়তো একটা সিলেকশন হয়েছে। তো সেরকম লোক যারা আসে আমাদের কাছে, আমরা একদম সবসময় স্বাগত জানাই, আসুন। তবে ওনাদের একটা অসুবিধা হয় যে তারা সবসময় চেষ্টা করে চাকরিটার সাথে সাথে আমাদের ট্রেনিংটা করতে। তবে এরও আমাদের কাছে জবাব আছে, আমাদের কাছে সলিউশন আছে। আমাদের ইভিনিং ক্লাসেস হয়, তো চাকরির সাথে সাথেও কেউ যদি চায় সে করতে পারে। সপ্তাহে 3 দিন 3 ঘন্টা ইভিনিং ক্লাস করতে পারে। কলেজরত স্টুডেন্টরা আমাদের কাছে আসে, তারাও করতে পারে। তারা মর্নিং ব্যাচ আছে, ডে ব্যাচ আছে, ইভিনিং ব্যাচ আছে, কলেজের সাথে সাথে করতে পারে। তবে সবথেকে ভালো যারা ধরুন ক্লাস 12-এর পরেই আমাদের কাছে চলে আসে, তাদের মোল্ড করে, তাদের আগামী 2 বছর বা 3 বছরের মধ্যে একটা আমরা সুন্দরভাবে তৈরি করে একটা ধরুন যতক্ষণে তারা 21-22 বছরে পা দিচ্ছে, তারা কিন্তু একটা ক্যারিয়ার পেয়ে যাচ্ছে। তাই আমার সব স্টুডেন্টদের কাছে, ক্যান্ডিডেটদের কাছে এটাই একটা সাজেশন থাকবে বা অ্যাডভাইস থাকবে যে তোমরা ক্যারিয়ারটাকে নিয়ে একটু তাড়াতাড়ি চিন্তা ভাবনা করো, খুব লেট করো না। কারণ যত তাড়াতাড়ি তুমি একটা সঠিক সিদ্ধান্ত নেবে, তত তাড়াতাড়ি তুমি লাইফে উপার্জন করবে, তোমার লাইফে প্রমোশনস তত বেশি আসবে। কারণ ধরুন একটা ছেলে বা মেয়ে যে 21 বছর 22 বছরের মধ্যে চাকরির মধ্যে ঢুকে যাচ্ছে বা একটা প্রফেশনাল ক্যারিয়ারের মধ্যে ঢুকে যাচ্ছে, সে কিন্তু লাইফে ডেভেলপমেন্ট বা গ্রোথের বা প্রমোশনের অনেক সুযোগ পাচ্ছে। সেটাই যদি আমরা অনেক লেটে করি, তাহলে কিন্তু আমাদের গ্রোথটা হয়তো আমরা সেইভাবে জীবনে অনেকটা যতটা করতে পারি ততটা পাই না। একদমই। এবার আমি এতগুলো কোর্সের ব্যাপারে জানলাম, এবং দর্শক বন্ধুরা আপনাদের বলে রাখি যে আমরা ম্যাডামের কাছ থেকে অনেকগুলো কোর্সের ব্যাপারে জানলাম, যেগুলো ক্লাস 10 হোক বা 12 হোক বা গ্র্যাজুয়েশন হোক বা যারা চাকরি করছেন তারপরে হোক, সেই কোর্সগুলি ম্যাডাম অনেকটাই আমাদেরকে বলেছেন। কিন্তু এই প্রত্যেকটা কোর্স নিয়ে বিস্তারিতভাবে কিন্তু ফ্যাকাল্টি যারা রয়েছেন, যারা এই বিষয়ে পড়াশোনা করান, তাদের সঙ্গেও কিন্তু আমরা আলোচনা করব। তাই অনেকের অনেক কিছু পছন্দ থেকে থাকে, তো সেই পছন্দ অনুসারে যে যেটা করতে চান তার জন্য কি যোগ্যতা দরকার এবং কি ধরনের কোর্স তারা করবেন, সেই ইনফরমেশনও কিন্তু আপনারা এই কেরিয়ার অ্যাডভাইস থেকে পেয়ে যাবেন। নেক্সট ম্যাডাম, যেটা আপনার কাছে আমার আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে প্লেসমেন্ট, যেটা নিয়ে আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে এত প্রশ্ন। এই প্রসঙ্গে আমি আপনাকে একটা কথা বলি, যে অনেক ক্ষেত্রে আমরা শুনে থাকি বিভিন্ন ক্যারিয়ারের সেমিনারে বা যখন প্রোগ্রামে আমরা যাই, যারা ইন্ডাস্ট্রির লোকজন তারা বলেন যে তারা এমপ্লয়ি পাচ্ছেন না। আর ছাত্রছাত্রীদের একটা সমস্যা হচ্ছে, তারা বলছে যে তারা নাকি চাকরি পাচ্ছে না।
কিন্তু আপনারাই একমাত্র এই ইন্ডাস্ট্রি অ্যান্ড এডুকেশনের মধ্যে বা ক্যারিয়ারের মধ্যে একটা লিঙ্ক আপ করে দেন। তো এই লিঙ্ক আপটা আপনারা কিভাবে করে থাকেন? দেখুন, 103 বছরের আমাদের এই অর্গানাইজেশন, এই ইনস্টিটিউট, এবং আমাদের ইন্ডাস্ট্রি সাথে যে কানেকশন, সেটা দীর্ঘমেয়াদী। তো সেখানে দাঁড়িয়ে প্রত্যেকটা বড় ছোট কোম্পানির সাথে আমাদের একটা যোগাযোগ আছে। সেখানকার উচ্চপদস্থ ব্যক্তিদের সাথে আমাদের যোগাযোগ আছে। যে ইন্ডাস্ট্রি যেভাবে ডেভেলপ করছে সেটা আমাদের কাছে ইনফরমেশন চলে আসে। আমাদের বোর্ড অফ স্টাডিজ যেটা আছে, সেখানে প্রত্যেক উচ্চপদস্থ ব্যক্তিরা আমাদের বোর্ড অফ স্টাডিজের মেম্বার, এইসব বড় বড় কোম্পানির। তো আমরা ভীষণ ইন্ডাস্ট্রি রেলেভেন্ট কোর্সেস বানাই, কারণ যে ইন্ডাস্ট্রিতে যা যা চেঞ্জেস আসতে চলেছে, আমরা সেইভাবে নিজেদের সিলেবাসগুলো, নিজেদের মডিউলসগুলো কিন্তু মডিফাই করতে থাকি। যার জন্য আমাদের জর্জ টেলিগ্রাফে যে স্টুডেন্টরা পড়তে আসে, যে ক্যান্ডিডেটরা পড়তে আসে, তারা সব সময় ইন্ডাস্ট্রি রেলেভেন্ট জিনিসপত্র পড়ে। তারা কোনো এমন জিনিস পড়ে না যেটা অবসোলিট, যেটা এখন আর ইন্ডাস্ট্রিতে যেটার চাহিদা নেই। তো সেক্ষেত্রে আমরা খুব সহজভাবেই তাদের চাকরির সুযোগটা করে দিতে পারি, এবং আমরা লাইফ টাইম প্লেসমেন্টের সুযোগ দিই। এই নয় যে একজন ক্যান্ডিডেটকে আমরা জাস্ট একটা চাকরির ইন্টারভিউয়ে বসালাম, সে চাকরি পেয়ে গেল, তারপরে আমরা তার সাথ ছেড়ে দিলাম। এই সঙ্গ যেটা আমাদের স্টুডেন্টের সাথে, এটা কিন্তু সারা জীবনের। এবং আমি এটা উল্লেখ করতে চাইবো যে আমরা স্টুডেন্টদের একটা জব কার্ড দিই। আচ্ছা, সেই জব কার্ডটা হচ্ছে যে কোর্স শেষ হওয়ার পর, পুরো ট্রেনিংটা সাকসেসফুলি শেষ হওয়ার পর সেই জব কার্ডটা একটি স্টুডেন্ট পায়, এবং সেই জব কার্ডটা হচ্ছে লাইফ টাইম জব কার্ড। একটা, দুটো, তিনটে, চারটে, কোনো বাধা নেই। তুমি যতবার চাকরির জন্য আমাদেরকে নক করবে, আমাদের প্লেসমেন্ট ডিপার্টমেন্টকে নক করবে, আমরা ততবার তোমাকে সুযোগ করে দেবো। তো এইটা আমার মনে হয় একটা ভীষণ বড় প্লাস পয়েন্ট জর্জ টেলিগ্রাফের। তো সেইখানে দাঁড়িয়ে আমার মনে হয় ছেলে মেয়েদের এটা একটা পাওনা। একেবারেই। পাশাপাশি আর একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে অনেক স্টুডেন্টস রয়েছে, তারা হয়তো কোর্স করতে চান, কিন্তু তাদের আর্থিক যে সামর্থ্য, সেই সামর্থ্যের ওপর ভিত্তি করে কোর্স, এবং তার পাশাপাশি যে তারা যে পড়াশোনাটা করছে সেই পড়াশোনাটা যাতে সাকসেসফুল হয়, মানে দুটো বিষয়, একটা হচ্ছে আর্থিক সামর্থ্য এবং তাদের দক্ষতা, এই দুটোকে ব্যালেন্স করে আপনারা কি কোনোভাবে স্টুডেন্টসদের সহযোগিতা করেন? দেখুন, আর্থিক ব্যাপারটা যদি আমি বলি, আমাদের এখানে যে নানা রকমের কোর্স আছে, আমি যত কোর্সগুলো বললাম, খুব একটা রেঞ্জ আছে ফিজের। সেটা অল্প থেকে বেশি অবধি রেঞ্জ আছে। যদি বলা যায়, মানে 20,000 টাকারও হয়তো কোর্স আছে 6 মাসের, আবার 50,000-এরও আছে, 1 লক্ষরও আছে, এবং অনেক ভালো ভালো ইনস্টলমেন্ট ফেসিলিটি আছে, 6 মাস, 8 মাস, 1 বছর। কারোর যদি মনে হয় যে সে কোনো স্টুডেন্ট এডুকেশন লোনের মাধ্যমে কোর্স করতে চায়, আমরা সেরকম সুযোগও করে দিই, যেখানে স্টুডেন্টদের কোনো ইন্টারেস্ট পে করতে হয় না। এবং এছাড়া যদি মানে কোনো স্টুডেন্টের খুব ভালো মেধা থাকে, আমরা স্পেশাল কনসিডারেশন করতে পারি মেরিট স্কলারশিপের মাধ্যমে। তো নানা রকম জিনিস আছে। স্টুডেন্টরা যদি আমাদের কাছে আসে, সেগুলো নিশ্চয়ই তারা আরও বিস্তারিতভাবে জানতে পারবে। আর যেটা আপনি বললেন যে তাদের হিসেবে, তাদের অনুযায়ী তাদের একটা যে দিশা দেখানো, অফকোর্স তাদের ব্যাকগ্রাউন্ড দেখে, তাদের ন্যাক দেখে, তাদের স্কিল সেট দেখে, যেটা আমি আগেও বললাম, তারা কোন কোর্সটা তারা নিজের থেকে করতে চায় বা ইন্ডাস্ট্রি রেলেভেন্স কোন কোর্সে আছে। আবার আপনি দেখুন, জেন্ডারেরও একটা ব্যাপার আছে, যদিও আজকালকার দিনে এটা বলা ভুল হবে, জেন্ডার বায়াস কোনো প্রফেশনেই এখন আর নেই তেমনভাবে। তবুও অনেক পেরেন্টসরা হয়তো আমাদের এসে বলে যে ইলেকট্রিক টেকনিশিয়ান মেয়েকে করবো না, বা এসি টেকনিশিয়ান মেয়েকে করবো না। সেক্ষেত্রে মেয়েদের জন্য আমাদের অফিস রিলেটেড জবস আছে, প্যারামেডিক্যালের কোর্সগুলো আছে, বিউটি রিলেটেড, কসমেটোলজি রিলেটেড কোর্স আছে। তো
ছেলে মেয়ে নির্বিশেষে আমাদের কিন্তু সবার কাছে, সবার জন্য কিছু না কিছু আমাদের কাছে আছে। একেবারেই। এবার হচ্ছে যে যারা আপনাদের সঙ্গে যোগাযোগ করতে চান, আপনাদের তো অনেকগুলো ইনস্টিটিউট রয়েছে, তো তারা কিভাবে আপনাদের সঙ্গে যোগাযোগ করবেন বা ইন্টারনেট থ্রু তারা কিভাবে আপনাদের সাথে কানেক্ট হবে? দেখুন, আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন। জর্জ টেলিগ্রাফের অফিসিয়াল ওয়েবসাইট আছে, সেখানে প্রত্যেকটা ব্রাঞ্চের সেন্টারের নাম্বার তারা পেয়ে যাবে, ইমেল আইডি পেয়ে যাবে, এবং শিয়ালদা মেন ক্যাম্পাস আছে। তাছাড়াও আমাদের ভবানীপুরে বিউটির যে ট্রেনিংটা হয় সেটা আছে। এছাড়া প্রত্যেকটা জেলায় জেলায় আমাদের ব্রাঞ্চ আছে। তাই বাচ্চারা যেখানে সুবিধা তারা কিন্তু একদম বাড়ির কাছেই জর্জ টেলিগ্রাফ পেয়ে যাবে। একেবারেই। অনেক ধন্যবাদ। আমরা খুব সুন্দর ইনফরমেশন পেলাম আপনার কাছে, এবং ছাত্রছাত্রীরা বা যারা অভিভাবকরা আজকের এই অনুষ্ঠান দেখছেন তাদের জন্য একটা কথাই বলবো যে চাকরি নেই এই ধারণাটা কিন্তু ভুল। ম্যাডামের সঙ্গে কথা বলে যেটা আমার মনে হয়েছে যে উপযুক্ত সময় নির্বাচন করা সেটা যেরকম গুরুত্বপূর্ণ, এবং ছাত্রছাত্রীদের মনের কথা খুলে বলাটা খুব দরকার, এবং অভিভাবকদের চিন্তাভাবনার সঙ্গে একটা সঠিক সামঞ্জস্য গড়ে তুলে জর্জ টেলিগ্রাফ ট্রেনিং ইনস্টিটিউট কিন্তু একজন ছাত্র বা একজন ছাত্রীকে সঠিক দিশা দেখিয়ে চলেছেন 103 বছর ধরে। তাই বিশ্বাস, অর্থাৎ এখানে গেলে আমার ভালো হবে, এই বিশ্বাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা এরকম কেরিয়ার সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে অনুষ্ঠান দেখার জন্য চোখ রাখুন কেরিয়ার অ্যাডভাইসে। আমাদের এই উদ্যোগে অবশ্যই নজর থাকবে বিভিন্ন ইনস্টিটিউটের বিভিন্ন কোর্সগুলোকে তুলে ধরা, যেগুলো ছাত্রছাত্রীদের আগামী দিনে সঠিক কেরিয়ারের দিশা দেখাবে। আপনাদের এই অনুষ্ঠানে থাকার জন্য আপনাদের স্বাগত। ম্যাডামকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। সকলে ভীষণ ভালো থাকুন এবং উজ্জ্বল কেরিয়ারের দিকে এগিয়ে চলুন। একটাই কথা লাস্টে বলবো, অলওয়েজ বি পজিটিভ।